একটি বড় বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছে। রিয়া তার বাবার দেয়া উপহার সবাইকে দেখাচ্ছিল এই দেখো, এই মুকুটটি আমার বাবা আমাকে জন্মদিনে উপহার দিয়েছে। এবং এই মুকুটটির সম্বন্ধে তার বন্ধুরাও তার প্রশংসা করতে লাগলো। এরপর কেক কাটার সময় হলো এবং তারা সবাই মিলে কেক কাটতে গেল, কিন্তু মুকুটটি তখনও সেখানে পড়েছিল। কেক কাটার পর তারা যখন সেখানে ফিরে এলো, তারা আর সেই মুকুটটিকে দেখতে পেল না। রিয়া সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাকলো। বাবা তাড়াতাড়ি এসো, মুকুট চুরি হয়ে গেছে। তখনই রিয়ার বাবা সেখানে দৌড়াতে দৌড়াতে আসি। তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ডিটেকটিভ মেহুলকে ফোন করছি। এই বলেই তিনি ডিটেকটিভ মেহুলকে ফোন করে দেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে ডিটেকটিভ মেহুল ধীরে ধীরে সেখানে প্রবেশ করলো এবং পুরো ঘটনাটিকে পর্যালোচনা করতে লাগলো। ডিটেকটিভ মেহুল বলল, ঘরের সমস্ত দরজা বন্ধ করে দাও, চোর আমাদের মধ্যেই আছে। তার কথা অনুযায়ী ঘরের সমস্ত দরজা বন্ধ করে দেয়া হলো। চুরির সময় বাড়িতে কে কে উপস্থিত ছিল? রিয়ার বাবা বলল, বাগানের মালি রাহুল, গার্ড তমুন এবং কাজের মাঝি তনিমা সেখানে উপস্থিত ছিল। কিন্তু বাবা, ওরা সবাই তো আমার খুবই বিশ্বস্ত। গত 3 বছর ধরে সবাই মিলে আমার বাড়িতে কাজ করছে, ওরা কেউ এরকম করবে না, আমি জানি। ঠিক আছে আঙ্কেল, আমি তবু ওদের সাথে একবার কথা বলতে চাই। বলে মেহুল তাদের সাথে কথা বলতে চলে গেল। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে এসেছি যে যখন চুরি হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? কে আমি? স্যার, আমি তো বাগানের কাছে জল দিচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও এখন। আপনি কোথায় ছিলেন মাসি? কে? আমি বাবা কিছু করিনি, আমি তো শুধুমাত্র রান্নাঘরে কাজ করছিলাম। কিন্তু আমি তো একবারও বলিনি মাসি আপনি কিছু করেছেন। ঠিক আছে, এখন যান, আমি পরে প্রয়োজন হলে আবার ডাকবো। তা তুমি তখন কি করছিলে? তখন তো সাইড গেস্ট আসা শুরু করেছিল বলে আমি গেট সামলাচ্ছিলাম। ও আচ্ছা, ভালো কথা, যাও। সবাইকে জেরা করার পরেও মেহুল নিশ্চিত হতে পারল না, তাই সে পুরো বাড়িটিকে ঘুরে দেখতে গেল। প্রথমে মেহুল সবকিছু দেখতে দেখতে গেল রান্নাঘরের দিকে। সে রান্নাঘরে পৌঁছে দেখল যে কাজের মাসি তনিমা তাকে যা যা বলেছিল সবকিছুই ছিল সত্যি। রান্নাঘরে সব জিনিসই প্রায় গোছানো আছে। কিন্তু মেহুল বাগানে ঢুকে অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল, রাহুল যদি সত্যিই বাগানে জল দিয়ে থাকে তাহলে বাগানটি এত শুকনো কেন? এই ভাবতে ভাবতে মেহুল গেল সিসিটিভি ক্যামেরা চেক করতে। এবং মেহুল ক্যামেরা চেক করলো ও দেখতে পেল তুমুল সত্যি সত্যি গেটে পাহারা দিচ্ছিল। কে আসল চোর সেটিকে বুঝতে পারার পর সে তখনই বেরিয়ে গেল অপরাধীকে ধরার জন্য। তারা সবাই মিলে সেখানে কথা বলছিল এবং ঠিক সেই সময় মেহুল সেখানে প্রবেশ করলো এবং বলল, আমি বুঝতে পেরে গেছি এখানে কে চোর, এবং চোর এখন আমাদের মধ্যে উপস্থিত আছে। এখন মেহুলের চোরের নামটি বলার আগে লজিক্যাল আর্মি, তোমরা বলো তো এখানে কে চোর? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো লজিক্যাল আর্মি দেখো, এখানে মেহুল বুঝতে পেরে গিয়েছিল কে আসল চোর, তাই সে বলল, আঙ্কেল, এখানে আসল চোর হলো রাহুল। কারণ আমি এখন ওকে জিজ্ঞাসা করি ও তখন কি করছিল, তখন আমায় বলে কেউ বাগানের কাছে জল দিচ্ছিল। কিন্তু আমি যখন বাগানে দেখতে যাই সেখানে দেখি সব মাটি শুকনো এবং কোনো গাছে জল দেয়নি। তাই 3-4 দিন ওখানে কোনো জলই দেওয়া হয়নি। তো লজিক্যাল আর্মি, যদি তোমরা আগে থাকতে বুঝতে পেরে গিয়ে থাকো রাহুলই হলো আসল চোর, তাহলে একটা লাইক করে দিও এবং পরবর্তীকালে মেহুল এবং রিয়ার মধ্যে কী ঘটেছিল তা জানতে অবশ্যই একটা কমেন্ট করে দিও।